দুপুর 10:55 সময়ে মিরসরাই আজিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজার নামাজে আপনারা সবাই শরীক হয়ে মরহুমের বিদায়ের আত্মার মাগফিরাত কামনা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হলাম অত্র এলাকার একজন সাবেক মেম্বার সাহেব। আপনারা সবাই আমার সামনে যে লাশটি দেখতেছেন, এটা হচ্ছে অমুক বাড়ি তমুকের মাঠে থেকে তমুকের লাশ। গতকাল ওনার সাথে আমার দেখা হয়েছে, কথাও হয়েছে। দুজন একত্রে চায়ের দোকানে বসে চাও খেয়েছি, কিন্তু আজ উনি আমাদের মাঝে আর নেই। এভাবেই আমাদের সবাইকে চলে যেতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার সামনে যে তিনজনকে দেখতেছেন, এরা হচ্ছে মরহুমের তিনজন ছেলে। বড় ছেলে ডাক্তার, মেজো ছেলে ইঞ্জিনিয়ার, ছোট ছেলে অ্যাডভোকেট। আপনারা সবাই মরহুমের তিনজন ছেলের জন্য দোয়া করবেন। এখন আমি মরহুমের বড় ছেলে ডাক্তার সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আমার সামনে যে লাশটি দেখতেছেন, এটা হচ্ছে আমার বাবার লাশ। আপনারা কেউ যদি আমার বাবার ব্যবহারে চলাফেরায় কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমার বাবাকে মাফ করে দিবেন। আর কেউ যদি আমার বাবার কাছে টাকা পয়সা পেয়ে থাকেন, আমরা তিন ভাই আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ পরিশোধ করে দিব। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করতেছি, দেখেন আমরা তিন ভাই, আমার ছোট ভাই অ্যাডভোকেট, মেজো ভাই ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার হওয়া সত্ত্বেও আমরা আমার বাবার জানাজার নামাজ পড়াতে পারতেছি না, কারণ আমার বাবা আমাদেরকে কোরআন হাদিস শিক্ষা দেন না। এ ভুল কেউ করবেন না। আপনাদের সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দিবে, যাতে করে আপনাদের জানাজার নামাজ পড়াতে পারে। এখন আমি আমাদের এলাকার ইমাম সাহেবকে আমার বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সম্মানিত জানাজায় আগত মুসল্লিয়ান ইকরাম, লাশ সামনে রেখে বেশি দেরি করা ঠিক নয়। আমি আপনাদের সামনে দুই একটি কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। এই লাশের মতো আমাদেরকেও একদিন লাশ হয়ে যেতে হবে। মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার দুনিয়ার সকল কিছুর দরজা বন্ধ হয়ে যায়। শুধু তিনটি জিনিসের সওয়াব মৃত ব্যক্তির কবরে পৌঁছাতে থাকে। এক নাম্বার দান সদকা। যেমন মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে কোনো রাস্তার কাজে
কিংবা কোনো মসজিদ মাদ্রাসায় কিংবা কোনো গরিব এতিমকে দান করেছে, তার সওয়াব মৃত ব্যক্তির কবরে পৌঁছাতে থাকে। 2 নাম্বার উপকারী জ্ঞান। মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে এমন জ্ঞান সে অর্জন করেছিল যা দ্বারা মানুষের উপকার হয়েছে। যেমন সে কোরআন শিখেছে, অন্যকে শিখিয়েছে, হাদিস শিখেছে, মানুষকে দ্বীনের পথে ডেকেছে, তার সওয়াব মৃত ব্যক্তির কবরে পৌঁছাতে থাকে। 3 নাম্বার নেক সন্তান। মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছে, হাদিস শিখিয়েছে, মিরসরাই আজিজিয়া মাদ্রাসায় পড়িয়েছে, হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তানরা যখন তার জন্য দোয়া করে, তার সওয়াব মা বাবার কবরে পৌঁছাতে থাকে। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় হয়ে গেছে, আমরা এখন জানাজার নিয়মটা শিখে নেব। আমরা যারা আরবি নিয়ত পারি আমরা আরবিতে নিয়ত করব, আর যারা আরবি নিয়ত পারি না আমরা এইভাবে বলবো, আমি উক্ত ইমামের পিছনে 4 তাকবীরের সহিত জানাজার নামাজ আদায় করতেছি। তারপর প্রথম তাকবীর হবে, আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর দ্বিতীয় তাকবীর হবে। দ্বিতীয় তাকবীরের পর আমরা নামাজে যে দরুদ শরীফ পড়ি ওই দরুদ শরীফটা পড়ব। তারপর তৃতীয় তাকবীর হবে। যদি মৃত ব্যক্তি নাবালিগ পুরুষ হয় তাহলে একটি দোয়া, যদি নাবালিগা মহিলা হয় তাহলে আরেকটি দোয়া, আর যদি মৃত ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয় তাহলে আরেকটি দোয়া। যেহেতু আমাদের সামনে যে মৃত ব্যক্তি আছে উনি প্রাপ্তবয়স্ক, তাই আমরা প্রাপ্তবয়স্কের দোয়াটা পড়ব। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। সম্মানিত উপস্থিতি, আমরা নিয়ত করি। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বলি মাশাআল্লাহ।